এদিকে চা বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড তার বঞ্চনা নিয়ে সরব হলেন মনোজ টিগ্গা। অভিযোগ তুলেছেন একাধিক চা বাগানের মালিকের ওপর, পাশাপাশি তৃণমূল শ্রমিক সংগঠনের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তিনি। তৃণমূল নেতৃত্বের তরফে তোলা হয়েছে পাল্টা অভিযোগ। দ্রুতই অধিবেশন শুরু হচ্ছে বিধানসভায় এবং বিধানসভাতে তিনি এই গোটা পরিস্থিতি তিনি সেটা নজরে আনবেনও বলেছেন। এবং এই যে চা বাগানের একাধিক মালিকের ওপর অভিযোগ থাকবার পরেও কেন পুলিশ তদন্তে আওতায় তাদের আনছেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন মনোজ টিগ্গা। তৃণমূলের তরফেও বিস্তর অভিযোগ। কি বলেছেন মনোজ টিগ্গা শোনায়। অংশ শ্রমিকদের কাছ থেকে 12% কেটেছে, সেটা জমা দেয়নি এবং নিজের যে অংশ সেটাও জমা দেয়নি। ফলে যে শ্রমিকরা রৌদ্রে বৃষ্টিতে সারা জীবন চা বাগানে লাগিয়ে দিয়েছে, তাদের কিছু অসাধু মালিক আছে, তারা তাদের কন্ট্রিবিউশন তো জমা দিচ্ছেই না, কেটে নিজের কন্ট্রিবিউশনটাও জমা দিচ্ছে না। তাই আমি মাননীয় যিনি পিএফ কমিশনার সাহেব রয়েছেন ওনাকে অনুরোধ করেছি যে কত এমন মালিক আছে যারা ডিফল্টার, শ্রমিকদের কাছ থেকে পিএফ এর টাকা কেটেছে কিন্তু জমা দেয়নি, সেরকম মালিকের একটি তালিকা এবং আজ পর্যন্ত কত আউটস্ট্যান্ডিং আছে, কত টাকা জমা দেয়নি তার তালিকা আমার চাই, সেটা লাগবে। এবং তাদের বিরুদ্ধে, যে মালিকদের বিরুদ্ধে পিএফ কমিশনার তরফ থেকে এফআইআর লজ হয়েছে, তারা আজ পর্যন্ত অ্যারেস্ট হয়নি। কেন অ্যারেস্ট হয়নি? সেই মালিকের একটি তালিকা, যাদের বিরুদ্ধে পিএফ অফিস তরফ থেকে এফআইআর করা হয়েছে, তাদের একটা তালিকা আমাকে দেওয়া হোক। শাসক দলের ভূমিকা কি রয়েছে? দেখুন, শাসক দলের ভূমিকা নীরব আছে, কেননা তারা মালিক পক্ষের সাথে মিলে মোটা টাকা একটা নিচ্ছে, ইলেকট্রাল বন্ড নিচ্ছে। ফলে যে শাসক দল যে ভূমিকা পালন করা উচিত ছিল, সে নিজে ভূমিকা পালন করছে না। তাই তাদের কাছ থেকে আশা করা মানে কোনো লাভ নেই। শাসক দলের যে ভূমিকা ছিল সেই ভূমিকা তারা পালন করছে না, কেননা মালিকের সাথে মিলে আছে মোটা টাকা, মোটা অঙ্কের টাকা। লোকসভায়, বিধানসভায়, পঞ্চায়েত ইলেকশনে তারা টাকা পাচ্ছে, তারা মালিকের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না। কেন যদি অ্যাকশন নিত এই বর্তমান শাসক দলের ইউনিয়ন, তাহলে কিন্তু পিএফ কমিশনার সাহেব একাধিক থানায় এফআইআর হয়েছে, তার কিন্তু আজ পর্যন্ত কোনো মালিক অ্যারেস্ট হয়নি। তাতে স্পষ্ট হয়ে গেছে যে শাসক দলের যে ইউনিয়ন এবং মালিকের সাথে যে একটা যোগাযোগ আছে সেটা স্পষ্ট হয়েছে। এ প্রসঙ্গে তৃণমূলের শ্রমিক সংগঠন কি বলছে, পাশাপাশি জেলা সম্পাদক তিনিও কি বলেছেন শোনা। বিজেপির সাংসদ মনোজ টিগ্গা যে অভিযোগ করেছেন যে শাসক দলের সাথে বড় বড় চা বাগানের মালিকদের যোগসাজশের মালিকপক্ষ পিএফের টাকা জমা দিচ্ছে না। তো আমি এই প্রশ্নের উত্তরে বলতে চাচ্ছি, এবং ওনারা বলছে যে পুলিশের কাছে বেছে বেছে মালিকদের নামে এফআইআর করা হবে। তো পিএফ দপ্তরটা দেখেন হচ্ছে কেন্দ্রীয় সরকার, আর চা বাগানের আইনটাও চলে কেন্দ্রীয় আইন অনুযায়ী চলে। টি বোর্ড দেখেন, স্বাভাবিকভাবে পিএফ শ্রমিকরা পায়। যে সমস্ত চা বাগানের মালিকদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ করার ছিল করে দেন, এবং যারা এখনও পয়সা দিচ্ছে না, যে সমস্ত মালিকরা শ্রমিকদের পিএফের টাকা জমা দিচ্ছে না, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। এফআইআর করলে সবার প্রথমে ওনাকেই ধরতে হয়, কারণ উনি তো আজকের থেকে না, দীর্ঘদিন ধরেই উনি পিএফ অফিসে আসে সেটিং করার জন্য। আর পিএফ যে আপনার যারা বঞ্চিত হচ্ছে তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যে ইউনিয়নগুলো আছে, তারা বরাবরই চান যারা বাগানে কাজ করেন সেই দরিদ্র অসহায় মানুষগুলো যাতে পিএফ পায়। এর সাথে তৃণমূল কংগ্রেসের বা আমাদের শাসক দলের কোনো নেতাকর্মীর এর সাথে কোনো যোগ নেই। চা বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড বঞ্চনা জানিয়ে সরব মনোজ টিগ্গা। এই মুহূর্তে শোনাচ্ছিলাম একে একে বক্তব্য তৃণমূলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন মনোজ টিগ্গা। তৃণমূলের পাল্টা প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাচ্ছিলাম। তবে এই গোটা বিষয়টি তিনি উত্থাপন করবেন বিধানসভায়। পিএফ কমিশনার তার তরফ থেকে কি বলা হচ্ছে এই অভিযোগের পর শোনাব। ने अपना कुछ कंसर्न रेज किया था कुछ डिफॉल्टर एस्टेब्लिशमेंट्स के बारे में कि इस द्वार क्षेत्र में कुछ डिफॉल्टर एस्टेब्लिशमेंट हैं, तो उनके विरुद्ध क्या कार्रवाई की गई है। तो सर ने ऑलरेडी उनके पीएस को इंस्ट्रक्ट कर दिया है। वो जो भी डिटेल चाहते हैं हमने अश्योर किया उनको कि आप हमें एक ईमेल कर दीजिए, हम आपको जानकारी प्रोवाइड कर देंगे। सर, प्रॉब्लम क्या क्या हो रहा है जो आप लोग जो काम कर रहे हैं पीएफ को लेकर? श्रमिकों को क्या जो मालिक है ठीक ठाक भुगतान कर रहे हैं पीएफ का पैसा? नहीं, देखिए ये सतत प्रक्रिया है। पीएफ में एम्प्लॉयर की रिस्पॉन्सिबिलिटी होती है कि वो हर महीने उनके जो
वेजेज या सैलरी है उसमें से 12% काटे, उतना ही मैचिंग कंट्रीब्यूशन मिला के, एडमिनिस्ट्रेटिव चार्ज वगैरह मिला के उसको हर महीने जमा करें। लेकिन इस क्षेत्र में मैं चूंकि कुछ महीने पहले ही आया हूँ, मैंने देखा है यहाँ कुछ डिफॉल्टर संस्थान है, तो उनके विरुद्ध ये जो पीएफ कार्यालय है वो नियमानुसार कार्रवाई कर रहा है, और जो भी हमारे संज्ञान में लाया जाएगा उस पर एज पर एक्ट एंड स्कीम हम कार्रवाई करेंगे।